আসসালামু আলাইকুম। এই ভিক্টোরিয়া চ্যানেলে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ 29শে মার্চ 2024। আজকে আমরা ওটিসি মার্কেট নিয়ে কথা বলবো, যেহেতু আমরা ওটিসি মার্কেট নিয়ে ভিডিও তৈরি করে থাকি। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে ফেলেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য। আজকে আমরা মার্কেটের কিছু রুলস নিয়ে আলোচনা করব, কোথায় ট্রেড প্লেস করা যায়, ক্যান্ডেলটা আমরা কিভাবে বুঝতে পারি। দেখেন, এইখানে যে ক্যান্ডেলটা দেখতেছেন, এই ক্যান্ডেলটা কিন্তু উপরে যাওয়ার অনেক চেষ্টা করতেছে, বাট এই ক্যান্ডেলটা কিন্তু বেশি উপরে যাবে না। এখান থেকে কিন্তু তার ক্লোজ দিতে হবে। একটা ক্যান্ডেল দেখলে আপনাকে বুঝতে হবে যে এই ক্যান্ডেলটার জোর কতটুকু আছে, এই ক্যান্ডেলটা আসলে কি বলতে চাচ্ছে, এর পাশের ক্যান্ডেলগুলো আসলে কি বলতে যাচ্ছে। এইটা একটা ডাউন ট্রেন্ড চলতেছে। তো এই ডাউন ট্রেন্ডে যদি গ্রিন ক্যান্ডেল হয় সাধারণত, সেই ক্যান্ডেলটা কত বড় হতে পারে এটা আমাদের আগেই বুঝে নিতে হবে। ক্যান্ডেলের প্রেশার বুঝে, ক্যান্ডেলের সব কিছু বুঝে তারপরে আমাদের ট্রেড নিতে হবে। এলোমেলো ট্রেড নেওয়া যাবে না। মার্কেট আমাদের লস দেখ, কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের ট্রেড যেন লজিকে থাকে, আমরা যেন লজিক্যালি ট্রেড করতে পারি। এটা হচ্ছে আমাদের মেইন। আমাদের মার্কেটে এসে অনেক কিছু ফোকাস করতে হয়, দেখতে হয়, তারপরে আমাদের ট্রেড প্লেস করতে হয়। যেমন এইখানে যে ক্যান্ডেলটা চলতেছে, এই ক্যান্ডেলটা আচ্ছা, এটা আমি মনে করলাম যে রেডে শেষ হবে। এইখানে আমি প্লেস করতে চাইছিলাম, তবু লেট এন্ট্রি হয়েছে। এখানে প্রফিট না দিয়ে ক্যান্ডেলের উপায় নাই, দেখছেন। এবার আমরা এই পেয়ারটা একটু দেখি যে এই পেয়ারটা আমাদের কি করে। ক্যান্ডেল চলতেছে 7:48 ক্যান্ডেল, ইউএসডি এনজিএন। প্রত্যেকটা ক্যান্ডেলের নিজস্ব একটা গতি আছে, নিজস্ব একটা ভাষা আছে, নিজস্ব একটা স্পিরিট আছে। এই জিনিসগুলো আপনার আয়ত্তে আনতে হবে। মার্কেট মিলাবেন। আমি প্রতিদিনের ভিডিও প্রতিদিন আপলোড দিই শুধুমাত্র এই কারণে যেন আপনারা মার্কেটটা মিলাতে পারেন। মার্কেট ক্যান্ডেলটা শেষ হোক, আগে শেষ হওয়ার পরে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের ট্রেড প্লেস করা কতটুকু যুক্তিসঙ্গত ছিল এবং আসলে কি সঠিক ছিল কিনা। তো আমরা দেখতেছি এখন পর্যন্ত আমরা প্রফিটের মধ্যেই আছি ইনশাল্লাহ। রুলস যদি আপনি মার্কেটের একবার ধরতে পারেন, এই মার্কেট থেকে প্রফিট নিতে আপনার তেমন কোনো পরিশ্রম হয় না। কিন্তু মেইন সমস্যাটা হচ্ছে আমরা রুলস ধরতে চাই না, আমরা মার্কেট বুঝতে চাই না, আমরা এলোমেলোভাবে ট্রেড করি। আমরা ট্রেড করতে চাই যে আমরা কিছু না বুঝে ট্রেড করতে চাই। এই জিনিসটা থেকে আমাদের বিরত থাকতে হবে। যে মার্কেটে ট্রেড করতে হলে অবশ্যই মার্কেটে বুঝে তারপরে ট্রেড করতে হবে, তাছাড়া আমরা ট্রেড করলে সেখান থেকে প্রফিট জেনারেট করতে পারবো না। আমাদের ক্যান্ডেলস্টিকের যে ভাষা আছে, এটা আমাদের আয়ত্তে আনতে হবে। খুব সহজে আমরা ট্রেড নিতে পারি। আমরা ক্যান্ডেলের বিপরীতে ট্রেড নিতে পারি, ক্যান্ডেলের পক্ষেও ট্রেড নিতে পারি। অ্যান্ড এইটা নির্ভর করবে যে আপনি কোন মার্কেটে ট্রেড নিচ্ছেন, সেই মার্কেট আদৌ কী ফলো করছে। একটা ট্রেড নেওয়ার সময় আমরা আসলে কী কী জিনিস ফলো করতে পারি, সর্বপ্রথম আমরা সেটা নিয়ে আলোচনা করি। আমরা একটা ট্রেড নেওয়ার সময় আমরা দেখব মার্কেটটা কি আপ ট্রেন্ডে, ডাউন ট্রেন্ডে, না রেঞ্জিংয়ে আছে। যেমন আমরা যদি এই মার্কেটটা খেয়াল করি, এই মার্কেটটা এখান থেকে ডাউন ট্রেন্ড শুরু হয়েছে। ওকে, গুড, সে একটা ডাউন ট্রেন্ডে আছে। তো ডাউন ট্রেন্ড হোক আর আপ ট্রেন্ড হোক, ট্রেন্ডের একটা ধর্ম আছে, সেটা হচ্ছে একটা ট্রেন্ড চাইলেই তার মোটিভ চেঞ্জ করতে পারে না। মানে একটা ট্রেন্ড হঠাৎ করেই কিছু করতে পারবে না, তাকে করতে হলে কিছু ক্যান্ডেলের ভাষা প্রয়োগ করতে হবে, তারপরে সে উপরে যেতে পারবে। তো এই জিনিসগুলো আপনার আয়ত্তে আনতে হবে, সেটা আপনি যেভাবে আনেন। আপনি যদি অনেকের ধারণা যে আসলে ট্রেড করে প্রফিট করা খুব কষ্টকর, অথবা ট্রেড করে প্রফিট যদি সবাই করতে পারতো, সবাই মিলেনিয়ান হয়ে যেত, হ্যাঁ এটা ঠিক আছে। আপনি যতই ট্রেডের উপরে অভিজ্ঞ হন না কেন, আপনি যদি ওভার ট্রেড করেন তাহলে আপনার জন্য শেষ পরিণতি আমি বলতে পারি যে সেটা খারাপ হবে। মার্কেটে আসার পরে আপনাকে দেখতে হবে মার্কেট কোন ট্রেন্ডে চলতেছে। হ্যাঁ, মার্কেটে একটা ডাউন ট্রেন্ড চলতেছে। ওকে, গুড, ডাউন ট্রেন্ড চলতেছে। তো এর মধ্যে একটা কথা আছে, এই ডাউন ট্রেন্ডটা কি একসাথে চলে আসছে, না এই ডাউন ট্রেন্ডের মধ্যে কোনোখানে মার্কেট রেঞ্জিং ছিল। আমাদের দেখতে হবে এই জিনিসটা। রেঞ্জিং হচ্ছে এই পয়েন্টটাকে আমরা রেঞ্জিং পয়েন্ট বলতে পারি। ডাউন ট্রেন্ড ঠিক আছে, বাট এখানে একটা রেঞ্জিং পয়েন্ট তৈরি হয়েছিল মার্কেট। এই রেঞ্জিং পয়েন্ট থেকে মার্কেট
হয় আপে যায় না হয় ডাউনে যায়। রেঞ্জিং পয়েন্টটা আপনি বলতে পারেন যে মার্কেটের একটা স্থিতি, একটা মার্কেট। এই পয়েন্টটা থেকে মার্কেট ডিসাইড হয় মার্কেট কোন দিকে যাবে, আপে যাবে না ডাউনে যাবে। তো এই পয়েন্টটা তাহলে আমাদের খুব একটা মেজর পয়েন্ট হিসেবে আমরা ধরে নিতে পারি। যেহেতু মার্কেট একটা ডাউন ট্রেন্ড আসছিল, তারপর রেঞ্জিং দিছে, তো আমাদের এখন দেখতে হবে দুই একটা ক্যান্ডেল যে মার্কেট কোন দিকে যাচ্ছে। আচ্ছা, মার্কেট তাহলে ডাউনে নামলো, তো মার্কেট যদি ডাউনে আসে এবং বড় একটা ক্যান্ডেল দেয়, তো এই ক্যান্ডেলের যে প্রেশার আছে, কারণ মার্কেট অলরেডি ডাউন, মার্কেট কিন্তু এইখান থেকে চাইলে আপে যেতে পারতো। মার্কেটের উচিত ছিল এখানে এই ক্যান্ডেলটা গ্রিন করা, এরপরে গ্রিন করা, এরপর রেড দেয়া, তারপর আবার গ্রিন করে উপর দিকে যাওয়া, কিন্তু মার্কেট সেটা পারতেছে না। তার কারণ হচ্ছে মার্কেটে একটা ডাউনের প্রেশার চলতেছে, সেই ডাউনের প্রেশারের জন্য মার্কেট আগাতে পারছে না। তো যেহেতু মার্কেট আগাতে পারছে না, সেহেতু আমাদের এইটুকু খেয়াল রাখতে হবে ক্যান্ডেলের কালারে কিছু যায় আসে না। ক্যান্ডেল ওখানে নীল হোক, সবুজ হোক, লাল হোক, ব্লু হোক, কি হোক, সেটা আমরা দেখছি না। আমরা দেখব মার্কেট কি যাচ্ছে, মার্কেট কোথায় যাচ্ছে। আমরা গতানুগতিকভাবে যে ট্রেডগুলো করি, লাল আর সবুজ এই দুইটা জিনিসই আমরা চিনি, এই দুইটার উপরে বেস করে আমরা ট্রেড করি। আসলে এটা কিন্তু কোনো ট্রেডারের ধর্ম না। ট্রেডারের ধর্ম হচ্ছে মার্কেটের সঙ্গে যাওয়া, মার্কেট কি বলছে সেইটা বোঝা। ক্যান্ডেল কি বলছে সেটা কিন্তু আমাদের মুখ্য বিষয় না। আপনি দেখলেন বা আপনারা দেখলেন যে আমি এখান থেকে মার্কেটকে ডাউনে প্রেস করছি, এখান থেকে মার্কেটে ডাউনে প্রেস করার কারণ হচ্ছে এখানে কিন্তু মার্কেট গ্রিন ক্যান্ডেল দিছে, বাট সে কিন্তু আমাকে প্রফিট দিছে। কেন গ্রিন ক্যান্ডেলে আমি ডাউনে প্রেস করছি? আমি কিন্তু মার্কেটের সঙ্গে যাওয়ার চেষ্টা করছি, আমি কিন্তু মার্কেটের বিপরীতে যাই না। কারণ আপনি যদি এখান থেকে নামার পরে এখানে আপনি যেটা আপে দিবেন, এইখান থেকে ক্যান্ডেলকে আপে দেওয়ার কোনো লজিক আপনার হাতে ছিল না। কেন ছিল না? আপনি সবসময় ভুলটা করবেন, এই ভুলটা, আপনি এখান থেকে মার্কেটকে ডাউনে নামানোর চেষ্টা করবেন যে মার্কেট ডাউন ট্রেন্ড, তাহলে আমিও ডাউনে যাই। এইখানে আমাদের একটা ছোট্ট ভুল কাজ করে যে ক্যান্ডেল অনেক সময় ডোজি হতে পারে, ক্যান্ডেল অনেক সময় ছোট একটা গ্রিন ক্যান্ডেল হতে পারে। তো এই জন্য আমাদের মূলত লসগুলো বেশি দেয়। দেখেন, আমি ভিডিও করি, প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি ট্রেড লজিক, মার্কেট লজিক, ট্রেডটা কোন প্যাটার্নের উপরে সব কিছু বলে দিই। এখন মার্কেট ধরা বা না ধরা সেটা সম্পূর্ণ আপনার পার্সোনাল ইস্যু, আপনার পার্সোনাল ব্যাপার। তো আপনাকে যেটা করতে হবে, যেভাবে আপনাকে শিখতে হবে, মার্কেটের সঙ্গে আপনাকে যেতে হবে, ক্যান্ডেলের সঙ্গে না। ক্যান্ডেল একটা অন্য বিষয়, ক্যান্ডেলের ইস্যু, ক্যান্ডেলের ট্রেডিং সিস্টেম সেটা একটা অন্য ইস্যু। আপনি যেটার মধ্যে আছেন সেটা ভুলের মধ্যে আছেন। আপনাকে যেতে হবে মার্কেটের সঙ্গে। মার্কেট যদি ডাউনে যায় আমিও ডাউনে যাব, কিন্তু আমার ক্যান্ডেল যদি গ্রিনও হয়, যদি ব্লু কালারও হয়, তাহলে আমাকে মার্কেট প্রফিট দিতে বাধ্য। সেম এইখানে যে কাজটা হয়েছে, আমি জানতাম মার্কেট এখান থেকে আবার, কারণ মার্কেট যদি আপে যেত তাহলে এখান থেকে আপে যেত। যদি আপের প্রেশারে থাকতো, আমি মার্কেটের প্রেশার, আমি মার্কেটকে বুঝে ট্রেড করব, আমি মার্কেটকে না বুঝে ট্রেড করব না। যেমন, আচ্ছা কোন মার্কেট আমি ট্রেড দিয়েছিলাম? এনজিএন। আচ্ছা আমি এনজিএনে যাই। আচ্ছা এনজিএনে আমি কিন্তু ডাউনে প্রেস করছিলাম। আচ্ছা, ডাউনে আমি কেন প্রেস করতে পারি সেটার উপরেও একটা বিষয় আছে। আমি কিন্তু মার্কেটের পক্ষে কাজ করি, আমি কিন্তু মার্কেটের বিপক্ষে না। আমি আগেও বলছি আমি সবসময় মার্কেটের সাথে থাকি। এইখানে যে ক্যান্ডেলের যে স্পিডটা হয়েছে সেটা মার্কেটকে থামতে হবে। মার্কেট যদি আপে যায় একটা রেঞ্জিং মার্কেট দিয়ে তার আপে যেতে হবে, মার্কেট যদি ডাউনেও আসে একটা রেঞ্জিং মার্কেট দিয়ে মার্কেটে ডাউনে আসতে হবে। তো এখান থেকে আমি যদি দেখেন, এখান থেকে আমি যদি 48 সেকেন্ড এইটা এই ক্যান্ডেল আমি ট্রেড নিছি। আচ্ছা আসেন এবার এই ক্যান্ডেল ট্রেড নেওয়ার আমাদের লজিক কি ছিল? আপনার কি মনে হয় এখানে লজিক কি কি থাকতে পারে? এখানে আমাদের ফার্স্ট লজিক ছিল মার্কেট কোনো ধরনের কোনো কি বলে রেঞ্জিং দেয় না। রেঞ্জিং না দিয়ে মার্কেট কি করছে, মার্কেট মুভ করার জন্য তিনটা সিস্টেম। একটা হচ্ছে মার্কেট রেঞ্জিং দিবে, যেমন এখানে দিচ্ছে। একটা হচ্ছে মার্কেট গ্যাপ দিবে, একটা হচ্ছে মার্কেট ডোজি দিবে। তো এই তিনটের মধ্যে একটা যদি আমরা দেখতে পাই, তাহলে আমরা বুঝে নিই যে মার্কেট হয়তো বা এখন সে অন্য টপিকে কথা বলবে, রেঞ্জ তার চেঞ্জ করবে। তো মার্কেট একটা আপ ট্রেন্ডে ছিল, এখান থেকে মার্কেট আপ ট্রেন্ডেও যদি থাকে, এই ক্যান্ডেলের ভাষা আমরা জানি, এই ক্যান্ডেলটার কাজ হচ্ছে মার্কেটকে রিভার্সাল করা। তো
তো এই ক্যান্ডেলের পরে মার্কেট একটা ডোজি দিচ্ছে, এই ডোজিটার যে একটা ভাষা সেটার একটা ভিন্ন অর্থ এখানে বহন করতেছে ডোজির কারণে। আমরা অপেক্ষা করছি একটা ক্যান্ডেল মার্কেট কি দিছে। তো মার্কেট যেহেতু এই ক্যান্ডেলটা দিচ্ছে, মার্কেটের এইখানে কে থাকে? মার্কেট কিন্তু আপে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু সে রেড ক্যান্ডেল বলেন, সেলারের প্রেশারে বলেন, মার্কেট রেড হইতে বাধ্য হয়েছে। তার মানে এখানে একটা সেলার প্রেশার কাজ করতেছে মার্কেটে, অথবা রেড ক্যান্ডেলের প্রেশার অথবা ডাউন প্রেশার মার্কেটে কাজ করতেছে। তো মার্কেট যেহেতু ডাউন প্রেশারে কাজ করতেছে, সেহেতু মার্কেট এখান থেকে দুই একটা ক্যান্ডেল আরও ডাউনে দিবে, কারণ এই সাইডটায় মার্কেট সম্পূর্ণ আপে গেছিল নির্ভেজালভাবে 4টা ক্যান্ডেল দিয়ে। তো আমরা আশা করতে পারি 4টা না হোক, কমপক্ষে 2-3টে ক্যান্ডেল রেড ক্যান্ডেল মার্কেট দিবে। অলরেডি মার্কেট 4টা ক্যান্ডেল দিছে, যদিও আমরা 4টা ক্যান্ডেল ভবিষ্যৎবাণী করে ট্রেড নেই, আমরা জাস্ট এইটুকু ফোকাস করছিলাম যে 4টা ক্যান্ডেল যেহেতু আছে এবং এই ক্যান্ডেলটা যেহেতু বলতেছে যে মার্কেট সেম ট্রেন্ডে যাবে, তাই মার্কেট সেম ট্রেন্ডে আছে। এই হচ্ছে এইখানে ট্রেডটা নেওয়ার লজিক। মার্কেটে আপনাকে ট্রেড নিতে হলে মার্কেট দেখে শুনে বুঝে আপনাকে ট্রেড নিতে হবে, অন্যথায় আপনি মার্কেট থেকে হারিয়ে যাবেন, মার্কেট আপনি খুঁজে পাবেন না। আশা করি ভিডিওর টোটাল বিষয়গুলো খুব ভালোভাবে বুঝতে পারছেন। আচ্ছা, এই ক্যান্ডেলটা আমার লেট এন্ট্রি হয়েছে, ক্যান্ডেলটা এইখান থেকে আমার ট্রেড নেওয়া উচিত ছিল, কিন্তু আমি মার্কেটের পক্ষে যাওয়ার চেষ্টা করছি, বাট অনেক লেটে আমি এন্ট্রি নিছি। একটু খেয়াল করেন, আমি কিন্তু মার্কেটের বিপক্ষে না। আমি এই ক্যান্ডেল যদি এদিকে নামতো, আমি এইখান থেকে আবার ট্রেড নেব, কারণ আমার উপরের যে আমি মার্কেটের পক্ষে থাকলে কি হবে, আমি লাস্ট প্রান্তে গিয়ে আমি ট্রেড নিছি। এই ভুলগুলো আপনারা সবসময় বেশি করেন। আপনাদের সাথে কথা বলতে বলতে এটাও আমার একটা ভুল হয়ে গেছে, যদিও কম না, অনেক ডলারের ভুল। বাট এইখান থেকে যদি আমি ট্রেডটা প্লেস করতাম, কিন্তু প্লেস করতেও গেছিলাম, কিন্তু আপনার সাথে কথা বলতে বলতে কেমন জানি নিজে একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম। আমি ট্রেন্ডের সাথে আছি, আমি ট্রেন্ডকে ঘোরাতাম। যদি মার্কেট এখানে ট্রেন্ড ঘোরানোর মতো কোনো প্যাটার্ন এখানে শো করতো, মার্কেট কিন্তু সেটা করে নাই। মার্কেট কি করছে, মার্কেট ট্রেন্ডের সাথে যাচ্ছে। আমরা দেখি যে এই ট্রেন্ডের এখনো 9 সেকেন্ড বাকি আছে। 7, 6, 5, 4, 3, 2, 1, যাক আলহামদুলিল্লাহ, সে আমাকে প্রফিট দিছে। কিন্তু এই ট্রেডটাই যদি আমরা এখানে না নিয়ে এইখানে নিতাম, তাহলে প্রফিটটা আমাদের আরও স্ট্রংলি হতো। তখন প্রফিটটা আমাদের আরও খুব ভালোভাবে আমরা একটা প্রফিট গেইন করতে পারতাম। যারা মনে করেন যে ক্লিক দিয়েই ট্রেড করা যায়, অসম্ভব। দেখেন আমার ভিডিওতে একটা জিনিস খেয়াল করবেন, আমার ভিডিও আমি কোনো কাট সাট করি না, এখানে টাইম দেওয়া আছে। আমি প্রতিদিনের ভিডিও প্রতিদিন আপলোড দেই, যেন আপনারা বুঝতে পারেন। আমি লজিক দিয়ে ট্রেড করি, আমার ট্রেড লস হলে আমি লজিক দিয়ে আবার এমটিজিতে উইন হই। তো আপনি যদি লজিকের উপরে বেস করতে পারেন এবং আপনার হাতে যদি স্ট্রং কোনো লজিক থাকে, তাহলে আপনি ট্রেডিংয়ে সাকসেস হতে পারবেন। অন্যথায় আপনি দাঁড়ে দাঁড়ে ঘুরবেন, সিগন্যালের পিছনে ঘুরবেন, এ ভাই ও ভাইয়ের পিছনে ঘুরবেন, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনি কোনোদিনই সাকসেস হতে পারবেন না। আপনি হয়তো বা আজকে $10 প্রফিট করবেন, কালকে $50 আপনি লস করবেন। তো আপনাকে ট্রেড করার আগে নিজের প্রতি একটা আত্মবিশ্বাস নিয়ে আসতে হবে যে হ্যাঁ, আমার ট্রেডের পিছনে এই লজিকগুলো মার্কেটে ছিল, এই কারণে আমি এই ট্রেডগুলো নিছি। যদি লজিকগুলো না থাকতো আমি ট্রেডগুলো নিতাম না। এই লজিক যদি আপনার হাতে থাকে, আপনি ট্রেড নেন, আর না থাকলে আপনি আরও শিখেন। আপনার জন্য শেখাটা খুব গুরুত্বপূর্ণ। এই হচ্ছে টোটাল বিষয়। না, এখান থেকে আমি নেব না। দেখেন শেট, কি লেট এন্ট্রি পড়লো। আমি এইখানে নেওয়ার চেষ্টা করছিলাম, আমি ক্লিকও দিয়েছিলাম এইখানে, বাট তারপরে দিন শেষে সে আমাকে প্রফিট দিবে। কিন্তু এইখানে যদি নামে না, এখন আমি যদি দাঁড়ান, এইবার দেখেন খেলা, এইবার খেলা দেখেন, সে আমাকে প্রফিট দিবে। লজিক আছে আমার হাতে, এমন না যে আমার হাতে লজিক নেই, আমার হাতে লজিক আছে বিধায় আমি এখানে ট্রেড নিছি। কিন্তু উপরের ট্রেড আমার কিন্তু ব্যাক এসে পড়ছে। আমি চাইছিলাম এইখানে যখন আসছিল তখন ট্রেডটা নিতে, যেন আমার হাতে স্ট্রং যে লজিকটা ছিল সেটা ধরুন আমি আগাতে পারি। বাট তাই হোক, এখানে লজিকটা খুব সহজ। এখন যেই ট্রেড দেখবেন সেই মনে করবেন রেড গ্রিন প্যাটার্নের উপরে ট্রেড নিছি। আসলে আমি প্যাটার্নের উপরে ট্রেড নেই না, আমি না, আমার সাথে যারা কাজ করে তারা কেউ রেড গ্রিন প্যাটার্নের উপরে ট্রেড নেয় না। কারণ হচ্ছে এটা কোনো প্রফেশনাল কোনো মেথড না। এখানে আমাদের খেয়াল করতে হয় মার্কেটটা কিভাবে আসতেছে, মার্কেট কি বলতেছে। মার্কেট এখান থেকে, আমি সবসময় বলছি যে আমি যে ক্যান্ডেলের ট্রেড নেই, তার পরবর্তী ক্যান্ডেলের অবস্থান আমি বুঝতে চাই যে তারপরে কি হবে। আমি যখনই যে ক্যান্ডেলে ট্রেড নেব, আমি সেই ক্যান্ডেলের পরের ক্যান্ডেলটার দিকে ফোকাস করি যে সেই ক্যান্ডেলটা আসলে কি বলতে চাচ্ছে। মার্কেট থেকে যদি আপনি ট্রেড নেন, আপনি কিন্তু একটানা ট্রেড দিচ্ছি,
মার্কেট ঘুরে ঘুরে আপনারা টাইম মিলাবেন যে এই ক্যান্ডেলগুলো আপনার ওখানে হয়েছে কিনা। এইটা জাস্ট 8টার একটা ক্যান্ডেল। আমি প্রতিদিনের ভিডিও এই জন্য প্রতিদিন আপলোড দিই, যেন আমার যারা ভিউয়ার আছেন তো পক্ষে তারা মার্কেটগুলো বুঝতে পারেন, তারা যেন সঠিকভাবে ট্রেড প্লেস করতে পারেন। আর এছাড়া কোনো আমার কাছে কোনোই নেই। তো মার্কেট বুঝে শুনে আপনারা মার্কেটে আসেন। আপনারা মার্কেট বুঝে ট্রেড করলে ট্রেড কখনোই লস হবে না, কিন্তু মার্কেট না বুঝে ট্রেড করলে আপনারা এই মার্কেট থেকে প্রফিট নিতে পারবেন না, পারবেন না, পারবেন না, পারবেন না এবং পারবেন না। টাইমটা মিলাই দেখবেন, এখানে আমার এখানে 20 থেকে শুরু করতেছে 8টা, মানে 8টা 2 এখন বাঁচতেছে। তো এইটা ছিল তার এই যে 20-এর 8টার ক্যান্ডেল। তো প্রতিদিনের ট্রেডগুলো একটু কষ্ট করে মিলাবেন যে আসলে আমার ভিডিওতে কোনো কাটসিট আছে কিনা, আমার ক্যান্ডেল যেটা হয়েছে আপনার এখানে হয়েছে কিনা, এগুলো মিলানো আপনার দায়িত্ব। এগুলো দেখা আপনার উচিত, না হলে আপনি কোনোভাবেই বুঝতে পারবেন না যে আসলে কি চলতেছে, আমরা কিভাবে ট্রেডগুলো নিচ্ছি। দেখেন রমজান মাস তো গলা শুকিয়ে যাচ্ছে। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।